একটা পরিশ্রম করে এত পরিমাণে পড়াশোনা করতে হবে যাতে ইন ফিউচারে কেউ কখনো তোমার এই অ্যাডমিশন নিয়ে কথা না বলতে পারে। তুমি কি সেই সেম মানুষটা না যে এই সিজনের শুরুতে বুয়েট, ঢাবি বা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতেছিলে না? তুমি কিন্তু সেম মানুষটা, তুমি কিন্তু সেম ওই ছেলে বা মেয়ে যে চিন্তা করছিলে ঢাকার 3টা মেডিকেল বাদে অন্য কোথাও গেলে ক্যারিয়ারে কি করব। সেই সেম মানুষ কিন্তু আজকের এই লাইভে আছে কমেন্ট করতেছো একটা পাবলিকে সিট চাই। বাস্তবতা অনেক কঠিন, রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। এই জন্য বলতেছি যে পারফেকশনিস্ট হও না। তোমরা অনেকে গুচ্ছতে বড় বড় ক্লাস করতেছো, করো, কোনো সমস্যা নেই, কিন্তু খুবই সুন রিয়েলাইজ করবা যে জিনিসটা যতটা ইজি ছিল শুরু থেকে মনে হচ্ছিল ইজি, আরে হয়ে যাবে, আরে অনেক তো পড়ছি, অনেক পড়া হয় না। ইউ টার্গেট দিস, শুরু থেকে উচ্চাভিলাষ করতে যাই কিন্তু ধরাটা খাচ্ছ। যে স্টুডেন্টের লিটারালি কেতাবের ম্যাথ মিলাইতে পারে না, ও মনে করো কোনো একজন বড় ভাইয়ের যে কোনো এক বুয়েটের ভাইয়া লাইভে এসে বসে আমি টিনের চালের ঘরে থাকতাম, আমি 3 বেলা না খাইয়ে থাকতাম, আমি বিড়ির আগুনে পড়াশোনা করছি, আমি হলাম নিউজ পেপার থেকে ক্যালকুলাস শিখছি, এখন আমি আছি বুয়েটে। এই যে এই স্টোরি শুনে ও ভাবছে যে আমিও বুয়েটে, কিন্তু ওই যে স্টুডেন্টটা যে বলতেছে এত কষ্ট করে চান্স পাইছে, ও একটা কাজ ডিফারেন্ট করছে, সেটা হলো কুত্তার মতো পড়ছে, প্রচন্ড অধ্যবসায় ছিল তার মধ্যে। তুমি তার স্টোরি থেকে জাস্ট একটা জিনিস পিক করছো যে সে ব্যাকডেটেড ছিল কিন্তু চান্স পাইছে, কিন্তু তার স্টোরি থেকে তুমি অধ্যবসায় এবং পরিশ্রমটা না নাই, এই কারণে তুমি ধরাটা খাইছো। সো এইবার তোমার কিন্তু এটা লাস্ট ওয়ার। এই লাস্ট ওয়ারে তুমি যদি আবার সেম ভুল করো তাহলে কিন্তু কট খাবা। অনেকে বলছো ভাইয়া কোথাও চান্স পাই নাই, অনেক ট্রলের শিকার হচ্ছে, কি করব? একটা কথা বলি বাবা, শুধু তুমি কেন, তোমাদের ঈদটা খুব পিওর শীত গেছে না? এই ঈদটা কিন্তু তোমার জন্য কাইন্ড অফ এক ধরনের অভিশাপই ছিল, যে পুরা ফ্যামিলি না কাপড় কিনতে পারছে, না কোনো একটা জায়গায় মুখ উঁচায় চলতে পারছে। মুসলমানদের সবচেয়ে খুশির দিনটাতে তোমার পরিবারকে ডাউন থাকতে হয়েছে। বাস্তবতা কিন্তু এটা, বাংলাদেশ কিন্তু এটা এনশিওর করছে, তোমার আশপাশের মানুষগুলো এটা এনশিওর করছে যাতে তুমি ডাউন থাকো, এবং তোমার বাপ মাকে এনশিওর করেছে যে তারাও যাতে ডাউন থাকে। তো সেক্ষেত্রে আমার অনুরোধ একটাই থাকবে, সেটা হলো হাজি দানেশের ক্ষেত্রে তোমাকে একটা টান দিয়ে একটা পরিশ্রম করে এত পরিমাণে পড়াশোনা করতে হবে যাতে ইন ফিউচারে কেউ কখনো তোমার এই অ্যাডমিশন নিয়ে কথা না বলতে পারে। হাজি দানেশে যারা পরীক্ষা দিবে তারা তোমার চেয়ে কেউ ডিফারেন্ট না, এরাও কোথাও চান্স পায় নাই, বাট এইবার যারা চান্স পাবে তারা শুধুমাত্র একটা কারণে চান্স পাবে, একে তারা বেশি পড়ছে, দুয়ে তারা অনেক বেশি কোশ্চেন সলভ করছে, আর কিচ্ছু না। তুমি জাস্ট প্রতিদিন থেকে এখন থেকে শুরু করে এইচএসটিইউ বা জিএসটি এক্সাম পর্যন্ত 15 ঘন্টা প্লাস পড়াশোনা করো, ডান, ইউ আর ডান। এর বেশি কিছু করতে হবে না, 15 ঘন্টা। এখন বলতে পারো হ্যাঁ 15 ঘন্টা পড়া পসিবল, তোমার ভিতরে জেদ থাকলে মানুষজনকে আমি দেখছি 5 ঘন্টা ঘুমায়, 20 ঘন্টার মধ্যে খাওয়া ঘুম নামাজ বাদে বাকি পুরো টাইম পড়ছে, ঠিক আছে? তো তোমাকে ওই জায়গাটাতে কাজ করতে হবে।